أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ফয়সালা কার? আমাদের কারো ফয়সালা আবার বলি বুঝাইতেছি। যোহরের নামাজের সময় হলো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো, আগে মানুষ বুঝতো না। মিলাদ পড়লো, জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল করলো, আগে মানুষ বুঝতো না। আসরের নামাজের রক্ত হলো, সুন্নত পড়লো, বাতাস লাগতো, একটু ঘামতে দাও। আসরের সময় হলো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, আগে মানুষ বুঝতো না। মাগরিব পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো, আগে মানুষ বুঝতো না। এশার নামাজের আগে সুন্নত পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, এরপরে নফল পড়লো, বেতের পড়লো, আগে মানুষ বুঝতো না। ফরজের সুন্নত পড়লো, ফরজ পড়লো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, আগে মানুষ বুঝতো না। যখন মানুষ একটু লেখাপড়া শিখলো, বেশি জানা জানি শিখলো, সরাসরি শিখলো, এই এটা শিখে সেটা শিখে, এটা জানে সেটা শিখে, সার্টিফিকেট বহুত কিছু করলো, অক্টর ডক্টর ফক্টর আরো বহুত কিছু, অনার সুন্নত পড়ে না, নফলও পড়ে না। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন, সার্টিফিকেট দিয়ে কি আল্লাহ মাফ করবে? এই যারা বলেন সার্টিফিকেট দিয়ে কি আল্লাহ মাফ করবে? ডক্টরেট ডিগ্রি দিয়ে কি আল্লাহ বিচার করবে? আল্লাহ একটা ওয়াজ করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি আমার কাছে সম্মানিত যদি হৃদয়ের মধ্যে তোমার তাকওয়া থাকে। কে রিক্সাওয়ালা, কে দিন মজুর, কে ভ্যান গাড়িওয়ালা, কে ঠেলাবাড়িওয়ালা, কে সিএনজি ওয়ালা, কে পয়সাওয়ালা, কে আমির, কে ওমরা, কে সেনাপতি, কে বিচারপতি, কে প্রধান মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে কোন কি, কে কোন সেকশনে, কে কোন বক্তা, কে কত বড় আলেম, কে কত বড় প্রিন্সিপাল, কে কত বড় শাইখুল হাদিস, কে কত বড় মুহাদ্দিস, এইগুলো দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ বিবেচনা করবে না। আল্লাহ বিবেচনা করবে যার অন্তরে তাকওয়া বেশি, যার আমল বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা ঠিক কিনা? দোয়া চলবে কিনা? আসতে বলেন, জোরে বলেন, দোয়া চলবে নি? চলবে নি? না না, আমি এই কথা আজকে কথা বলতেছি না, সবসময়ের জন্য বলতেছি। দোয়া চলবে নি? নামাজের পরে দোয়া চলবে নি? জিকিরের মাহফিলের পরে দোয়া চলবে নি? মিলাদ মাহফিলের পরে দোয়া চলবে নি? এখন যে বন্ধ করতেছে আমি তার মানি না। সে আমার খালাতো ভাই, মামাতো ভাই, শ্বশুর, বিয়ে, তালই, আমার বাপ হলেও মানি না। কথা ক্লিয়ার? আমার মারার দরকার নেই তো, তাই আমি ঝগড়াও করবো না, কারণ দোয়ার জন্য তাকিদ দিছে আল্লাহ। কে দিছে? আল্লাহর পরে যিনি নবী হামিদি সাহেব বলে দিয়ে গেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কোরআনুল কারীমে আমার রব, আমার আল্লাহ 40 জায়গায় আল্লাহর পরে রাসূলের নাম ব্যবহার করে দিয়েছে। অতএব আল্লাহর আইনের পরে আমার রাসূলের আইন আল্লাহর জমিনে চলবে। কথা বলে ঠিক? জমিন का আসমান का ये जमीन आईन चले का তাহলে বলেন দোয়া চলবে কি চলবে না? দোয়া লাগবে কি লাগবে না? কার আইনে? জোরে বলেন, কার আইনে? আল্লাহ। আমি আর কারো আইন আমার দরকার, এত মাসলা মাসালের দরকার। বহুত মাসলা হয়েছে, মাসলা হইতে 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 উম্মতের অবস্থা এমন হয়েছে, এত ফেরাক হয়েছে যে এত দল হয়েছে, এত বেদল হয়েছে, দল আর বেদল দিয়ে শেষ নাই। আলেম আছে 60 লক্ষ, দল হয়েছে 30টা। ভালো করে শোনেন, শুনে যান। শাহজালাল, ইয়ামানি, মুজাররেদি একা, তিনার সাথে মাত্র 360 জন। দল কয়টা? একসাথে বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
বাংলাদেশে ইসলাম আনছিল না, এসেছিল না, কায়েম হয়েছিল না। এখন মুসলমান 18 কোটি, দল হয়েছে 18টা, মুসলমান 18 কোটি, দল হয়েছে 36টা, মুসলমান আলেম হয়েছে লক্ষ লক্ষ, দল হয়েছে 32টা। এত দলের কারণে এদেশে ইসলাম কায়েম হয় না। এইসব সমস্যা। শাহজালাল একা কিন্তু দিন কায়েম করে গেছে, উনি একা করেছে, আমরা কোটি কোটি মানুষের তা পারি। হিসাব সহজ, হিসাব সহজ। গুতাগুতি যতদিন বাদ না হবে ততদিন কাজ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, সময়ের স্বল্পতার মধ্যে আপনাদের সামনে কিছু কথা আমি বাড়াবো, যেহেতু আমাদের শেষে আপনাদের জন্য মেহমানদারি আছে। এটা একেবারে শেষ পর্যায়ে, আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে চলে আসব। বলছিলাম দোয়া কেন করবেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া কেন করবেন, কিসের জন্য দোয়া করবেন? আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন মাকাসিদুল হাসানা। যেহেতু এটা অনেক বড় কামিল মাদ্রাসা, এখানে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছেন, অনেক বড় বড় মুহাদ্দিস আছেন, বড় বড় মুফাসসির এখানে আছেন, ফকি আছেন, প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয়, অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল কাউলুল বাদী'। ওনার উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ তিনি সেই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। 4 জন আলেম যিনারা হাদিসের বিশ্লেষণ করেছেন। 4 জন আলেমের নাম যদি হাদিসের জগৎ থেকে বাদ দেওয়া যায় তাহলে হাদিস শাস্ত্রে বিতর্ক সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ, তিনার ছাত্রের নাম ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখলেন আল কাউলুল বাদী'। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক মহিলা এসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলল, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, এখন দুপুরের সময় হয়ে গেছে, এই দুপুরের পরে আমি তারে জানাজা পড়াইছি, এখন আসরের সময় হয়ে গেছে, আমি আপনার দরবারে বরগাহে আসছি। হুজুর আপনার খেদমতে জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমি বুঝতে চাই, জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আপনি বলবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমি বলতে যাব না তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, তোমাকে একটা আমল দিয়ে দিলাম, বাড়ি যায় সে আমলখানা করবা, একটা প্রেসক্রিপশন তোমাকে দিব, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি আমল করবা। এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে তুমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মা এশার নামাজের পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে তুমি সূরা তাকাসুর তেলাওয়াত করবা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই মাটি আমাদেরকে ডাকতেছে, কবর আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে ডাকে, সবাই আমাদের শেষ একেবারে। কুরআন বলতেছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে চলে যাব। আমরা ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় আমাদের যার যার বাসস্থানে ফিরে যাব।
এখানে এসেছি সামান্য সময়ের জন্য, আবার আমরা চলে যাব। ঠিক দুনিয়াতে আসছি সামান্য সময়ের জন্য, ছিলাম আবাস আল্লাহর কাছে, আবার আমরা আল্লাহর কাছে চলে যাব। আমার দেহ আল্লাহর কাছে যাবে না, আমার বডির মধ্যে যে রুহু আছে এই রুহু আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য রুহুটা স্থানান্তর হয়। রুহের জগৎ থেকে রেহেমের জগতে আল্লাহ নিয়ে আসলেন। রেহেমের জগতে মাত্র 6 মাস ছিলাম, সর্বোচ্চ 10 মাস 10 দিন। রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়ার জগতে নিয়ে আসলেন। কারো 60 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, কারো 1 দিন, কারো 10 সেকেন্ড, 10 মিনিট, এইভাবে জিন্দেগি পাইলাম। এরপরে চলে যাব কবরের জগতে। কবরের জগতে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাই দিবেন, ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হবে। কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন আহা বড় কঠিন হবে, সেই দিনটা বড় ভয়াবহ হবে। হাসরের ময়দানে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রব আমার আল্লাহ বললেন আখিরাতে তোমরা বিশ্বাসী হও, কিয়ামতের ময়দানে আমার সামনে তোমরা দাঁড়াবে, আমি হিসাব নিকাশ করব, সেই দিন বিচার ফয়সালা আমি সেই দিন করব। আল্লাহর নবী বললেন গরু ছাগল থেকে শুরু করে প্রাণী পক্ষীকুল সবার সেই দিন বিচার হবে। শুধু মানব জাতিরই বিচার হবে না, ফেরেশতারা দাঁড়াবে, জিনেরা আল্লাহর সামনে দাঁড়াবে, পক্ষীকুল পাখিকুল এবং পশু পাখিরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। গরু ছাগলের পর্যন্ত বিচার আল্লাহ করবেন, হাঁস মুরগি ভেড়া বকরির বিচার আমার আল্লাহ করবেন। শুধু মানব জাতির বিচার হবে না, পশু পাখিদেরও সেই দিন বিচার ফয়সালা হবে। শুনিয়া যান হে কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, সেই দিনের বিচারক আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাক দে বলেন হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হচ্ছেন শাফিউল মুজনিবিন, আমি বিচার করনেওয়ালা আর আপনি নবী শাফায়াত করনেওয়ালা। করে বলেন আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত। নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বিশ্ব ওলি যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ কোরআনে বললেন হাবিব পুরস্কার আপনাকে আমি আল্লাহ একটা দিব, কিয়ামতের মাঠে আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মাকামে মাহমুদ ওয়ালা কি? আরশে মুআল্লাতে আল্লাহ উপবেশন করবেন, আমার রবের ডান পাশে আমার নবীর জন্য একটা আসন বরাদ্দ থাকবে, ওটার নাম মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম। কেউ কোনোদিনই মাকামের অধিকারী হতে পারবে না। সাহাবে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, মাকামে মাহমুদ হলো আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই দিবে। আমার উম্মতকে আমি সুপারিশ করব, আমি যাকে জান্নাতের কথা বলবো আল্লাহ তাকে জান্নাত দিবে, আমি যার হাত ধরবো আল্লাহ তার হাত ধরবে, আমি যাকে ক্ষমা করতে বলবো আল্লাহ ক্ষমা করে দিবে। সাহাবীরা রে শুনে রাখো, একটা কথা মনে রাখো, হাসরের ময়দানে আমার রব আমার আল্লাহ আমাকে খুশি করবে। তবে শুনে যাও সাহাবীরা, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী কখনো খুশি হতে পারবো না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছে? ওনার জীবনের উপরে ডক্টরেট ডিগ্রি নিতে হয়, এই জন্য সার্টিফিকেট দিয়ে ঘোরা ছাতা ও আল্লাহ পাওয়া যায় না। এটার বড়াই করে লাভ নাই, এ ছাতার বড়াই করে লাভ নাই। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক কবিতার ছন্দে তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। মারহাবা বলবেন না?
ঘুমাইছে নি আপনাদের? ঘুমান টমান নাই তো? আচ্ছা, বাজ্যে ঘুমাইনি ইনশাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। যিনি মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমার নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের মালিক কে? আল্লাহ। রব কে? আল্লাহ। আল্লাহ হলো রব, আমার নবী হলো রহমত। রব্বুল আলামিন আমার আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি। তাহলে এই জমিনে আল্লাহ নবীর দুরূদ সালাম চলবে। হাত উঁচু করে বলেন চলবে কিনা? একটু হাত উঁচু করে বলেন চলবে কিনা? চলবে কিনা? কারো ফতোয়াই বন্ধ হবে না, কারো ফতোয়াই বন্ধ হবে না। ফতোয়া দিছে কে? সালাবে কে? আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের দুরূদ সালাম চলবে। কথা কোন ঠিক কিনা? গ্রামবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যাও, রাত্রিবেলা আমল করবা, আমল করার পরে শুধু ঘুমিয়ে পড়বা না, তাসবিহ খানা হাতে নিয়ে মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা। কি শরীফ? জোরে কন্যা মারহাবা। নবীর দুরূদ পর দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পর দিলে দিলে। বন্ধু আমার মনোযোগ দেবেন। হাসান বসরি বললেন, মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা, স্বপ্নের যোগে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। কিছু কিছু বিদ্যা আছে যেগুলি কিতাব দিয়ে আসে না, এটা সিনা হয়ে আসে। সিনা দিয়া সিনা 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 দিয়ে আসে, শুধু কিতাব দিয়ে আসে না, সিনা দিয়ে আসে। সিনা চিনছেন আপনারা? এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের অনেকে জিন ছাড়া, কথা বল না কেন? আমাদের এই কামিল মাদ্রাসায় জিন ছাড়ানোর জন্য কোনো সিলেবাস আছে না? আমার দেখান তো, জিন ছাড়ানোর সিলেবাস আছে না? অনেকে পানির মধ্যে ফু দেয়, কিন্তু পানির ভিতরে ফু দিলে পানি ওষুধ হয়ে যায়। কথা কন না কেন? আছে না? আমার এই কামিল মাদ্রাসাতে এটার জন্য কি আলাদা সিলেবাস আছে না? কিছু কিছু বিদ্যা আছে এগুলি সিলেবাস ছাড়া আসে। তার শ্রেষ্ঠ বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল। এটা সিলেবাস দিয়ে হয় না, এটা কাল 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 অলি দিয়ে অলি দিয়ে অলি দিয়ে অলি দিয়ে আসে। কথা কন না কেন? খিজির আলাইহিস সালামের কাছে ছিল, এটা কিতাবের পৃষ্ঠাই ছিল না, এটা কালবের মধ্যে ছিল। ওয়াল্লামাহু মিন লাদুন্না ইলমা। কোরআন বলতেছে আমি তাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছিলাম। আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীর আন-নাসাফির মধ্যে লেখেন, মা হাসাল লিল আবদ বিতারিকিল ইলহাম, মা হাসাল লিল আবদ বিতারিকিল ইলহাম। খিজির আলাইহিস সালাতুস সালামের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে তার কালবের ভিতরে বিদ্যা আল্লাহ পাঠাই দিতেন। সব বিদ্যা সিলেবাস দিয়ে আসে না, সিনা দিয়ে আসে। বুঝাইতে পারছি মনে হয় আপনাদেরকে? প্রিয় উপস্থিতি হাজিরিন, বলছিলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, মা তুমি চলে যাও, রাত্রিবেলা আমল করো।
রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে পড়লেন। মহিলার স্বপ্ন দেখতেছেন, রাতের আধারে মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন মা, কথাগুলি শুনবেন বোন। কোন জমানার কথা বলতেছি হিসাব দিয়ে দেই। আজকে মুহররমের 2 তারিখ। কয় তারিখ? মুহররমের 2 তারিখ। দ্বিতীয় মুহররম আজ চলতেছে। এই মুহররম মাসে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ তাকে করা হয় নাই, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। আমার নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমাদের দেশের কিছু হুজুর আছে দেখবেন ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ লোক ভালো ছিল, তার কোনো দোষ ছিল না। যারা ইয়াজিদের প্রশংসা করে ওরা সবাই ইয়াজিদের দালাল। সোরের পক্ষ নেই, বাদামের পক্ষ নেই, গানজুটির পক্ষ নেই, লুসের পক্ষ নেই। কি কথা ঠিক কিনা? হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীতে আসছে, মাদ্রাসা বুখারী শরীফ পড়ানো হয়। হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার উম্মত কুরাইশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইমাম হযরত আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাথুল বারী আমার ঘরে আছে, খুব মনোযোগ দিবেন। ইমাম হযরত আসকালানী ফাথুল বারী শরহে বুখারী হাদিসের তাকরীর করতে গিয়ে তিনি লিখলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। 60 হিজরি। ইমাম হযরত আসকালানী বলতেছেন, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, আর ইমাম হুসাইন শহীদ হয়েছিল 60 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরি। আওলাদে রাসূল কারবালায় মুহররমে শহীদ হয়েছিলেন 60 হিজরি। সাহাবী রাসূল মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও, তার ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। এই জন্য ইয়াজিদের প্রশংসা যারা করবে তারা মূলত আল্লাহর নবীর দুশমন। মুসলমান মনোযোগ দিবেন। ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ, সেই সময় হযরত হাসান বসরি বসরা নগরে ছিলেন। তার মানে বুঝতেই পারতেছেন হযরত হাসান বসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামানার আলেম ছিলেন। চারটেখানি কথা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামানার আলেম ছিলেন হযরত হাসান বসরি। তিনার কাছে এক মহিলা আসছে। মহিলাকেও রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। ওই জামানার মুসলমানরা তাহাজ্জুদ কাজা করত না। ওই জামানার মুসলমানের মধ্যে সুদ ছিল না। ওই জামানার মুসলমানদের মধ্যে ঘুষ ছিল না। ওই জামানার মুসলমানরা সহসা মিথ্যা বলতো না। ওই জামানার মুসলমানরা সহসা আমানত নষ্ট করতো না। সেই জামানার নারী জাহান্নামে, যেই জামানার নারীরা পর্দা ছাড়া বাহিরে কোনোদিন যাইতো না, সেই জামানার নারী জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। হাসান বসরির কাছে দৌড়ায় এসে মহিলা সকালবেলা কাঁদে। বলে, মা কাঁদো কেন? বলে, হুজুর আমল দিয়েছিলেন, রাত্রিবেলা আমল করে আমি ঘুমানোর পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাইলেন আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে।
হুজুর আমি কি করব? হাসান বসরি বললেন, মা বাড়ি চলে যাও, যাইয়া আমল করো রে মা, বেশি বেশি সদকা দাও তোমার মেয়ের নামে, দেখো আমার রব মাফ করে দেয় কিনা। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ দিন শেষে রাত্রিবেলা ইবাদত করে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন আল্লাহর জান্নাতে হাউজে কাউসার নদীর পাশ দিয়া সুন্দর মনোরম পরিবেশে চমৎকার দামি জান্নাতি পোশাক পরে এক রমণী হেঁটে হেঁটে যায়। জিজ্ঞেস করলেন, মা তুমি কে গো? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি ঘুরো, পরিচয় কি? কিভাবে বা তুমি জান্নাত পাইলা? কোন আমলে? কেন আল্লাহ তোমার মাফ করলো, জান্নাত দিল, বলবানি? মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আপনি আমাকে কি চিনেন নাই? আমি সেই মায়ের সন্তান যেই মা আপনার কাছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন। আমার মা আমাকে জাহান্নামের মধ্যে পেয়েছিলেন, কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে আজ জান্নাতি বানাইছে। হাসান বসরি ডাক দে বলে, মা কোন আমলে তুমি জান্নাত পাইছো বলবানি? মহিলা ডাক দে বলতেছে, হুজুর আমার কোন আমলে আমি জান্নাত পাই নাই। আমার যেই গোরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছিল ওই গোরস্থানের মধ্যে ৭০,০০০ কবর আছে হুজুর। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় তিনি অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। কি বলছিল? জোরে বলেন, জোরে বলেন। মেয়েটা কেঁদে কেঁদে বলে, জান্নাতে ডাকতে বলতেছে, হুজুর ৭০,০০০ গোরস্থানে বাসিন্দাদের গোরস্থানে আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর একজন মকবুল ওলি বুজুর্গ ওই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। আল্লাহর ওলি হাসান বসরি ওই দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ আমাদের ৭০,০০০ গোরস্থানবাসীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাদের সবাইরে জান্নাতি বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দরুদ চলবে কি চলবে না? ঘরে চলবে, কথা কন না, ঠিক কিনা? ঘরে চলবে, মাহফিলে চলবে, বাড়িতে চলবে, মিলাদে চলবে, জিকিরের মাহফিলে চলবে, দোকানে চলবে, কথা কন না, জোরে বলেন চলবে নি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, আমরা তো রাজনীতির কোনো মিছিল নাই, আসেনি। আমরা তো রাজনীতি নাই, আমরা দরবারে কোনো রাজনীতি নাই, শেষ। আমরা দরবারে কোনো রাজনীতি নাই, তো এই জন্য আমরার মিছিল মাহফিল, আমরার এই মিটিং জলসা, আমরার এই সেমিনার জলসা, আমরার এই সবই জলসা। কি কথা ঠিক কিনা? আমরা মিলাদ মাহফিল দোয়া দরুদ এগুলো আমরার কাজ। আমরা ওই হরতাল মরতাল করার কাজটা যখন আর নাই, ওই মিছিল টিছিল করার কাজ এখন আর নাই, ভোট টোট দেওয়ার কাজ নেই। যারে খুশি তারে ভোট দিবেন, তো সিটার বাট পরে ভোট দিয়েন না। বাঙালি জাতির ভোটের সিস্টেম হলো সারা মাস ঘুরে শিক্ষিত করতেছে, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। মার্কা আসেনি রে, কহ আছে, কোন সে মার্কা? কলস, 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 কলস। মাসখানিক ঘুরে কলসের জিকির করছে। বদনাওয়ালা, বুঝেন নাই মনে হয়? বদনাওয়ালা, যিনি বদনা মার্কায় দাঁড়াচ্ছে, হেতেই আর রাত্রিবেলা মাইরে দিয়ে কয় তোরে ১,০০০ টাকা দিলাম, কালকে মাইরে দিস। সারা মাস ধরে কলস কলস করে জিকির করছে, ১,০০০ টাকা ভয়ে পরের দিন ১০টার সময় যা বদনা মার্কা মেরে দিচ্ছে। এলো বাঙালি ভোট। এই জন্য ভালো মানুষ দেখে আমরা নির্বাচিত করবো, কথা কন না, ঠিক কিনা? কি মানুষ? ভালো মানুষ দেখে নির্বাচন করবো। আল্লাহ আমরা তৌফিক দিক, সকলে বলে না আমি। টাকা পয়সা দিয়ে নির্বাচিত করেন না, সামনে নির্বাচন আসলে ভালো লোক দেখে দিবেন, যে মানুষের কথা বোঝে, দরিদ্র মানে গরিবের কথা বোঝে, ইনসাফ করে, ন্যায় বিচার করে।
কি কথা কর না, ইনসাফ করে। জোরে বলেন কি করে? ইনসাফ। জোরে বলেন কি করে? ইনসাফ। ন্যায়, ন্যায় কাজ করে, ন্যায় বিচার করে, ন্যায়ানুগ কাজ করে। সে দল চিনে না, বেদল চিনে না, ন্যায়ের জন্য কাজ করে, তাকে ভোট দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মহিলা বলতেছে, হুজুর, আল্লাহর একজন বুজুর্গ ওলি বান্দা কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন, দুরুদের উসিলায় আমার রব, আমার আল্লাহ ৭০,০০০ কবরবাসীর আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ। কি পরিমাণ? অ্যাটেনশন প্লিজ আমার দিকে, তবরকের দিকে সেই লাভ নাই, ওটা ভাগ্যে থাকলে পাবেন। তকদির বিশ্বাস করেন না? মানুষ সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ তকদির লিখে রাখছে। মনে রাখবেন, এটা আল্লাহ লিখে রাখছেন। তকদির দুই ধরনের, একটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত তকদির থাকে, এটা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। যেমন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ফকির দেখে, মিসকিন দেখে দান করছেন, কিন্তু আপনার ভাগ্যে ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনি পা ভেঙে যাবে আপনার, কিন্তু ওই ফকিরকে ২ টাকা দেওয়ার কারণে, ৫ টাকা দেওয়ার কারণে, ১০ টাকা দান করার কারণে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দেবে। এটা কাজায়ে মুআল্লাক। জোরে বলুন, কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তকদির। মনে রেখে, এই জন্য দান করলে বালা মুসিবত থেকে বাঁচা যায়। দান করবেন। দানে মানুষের টাকা নষ্ট হয় না, দানে মানুষের অভাব আসে না, দানে মানুষকে আল্লাহ ৭০ গুণ বাড়ায়। আল্লাহর পথে ব্যয় করবেন। শেষ দোয়ার দিকে চলে যাব। এই ঘটনাও শেষ করছি, এই জন্য আল্লাহ বলেন, অনুপরিমাণ। খালি চোখ দিয়ে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই অনুপরিমাণ, যার্রা পরিমাণ নেকের কাজ যদি করো, আমি আল্লাহ তোমার বেনিফিট দিয়ে দেব। যার্রা পরিমাণ গুনার কাজও যদি করো, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। এই জন্য কথা হচ্ছে, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। কথা কোন না, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমি। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো। জোরে বলেন ছাড়বো। জোরে বলেন ছাড়বো। নবীর দুরূদ শরীফ দিয়ে মিলাদ চালু হয়। কোরআন শরীফ আগে শুরু হয়, কোরআন তেলাওয়াত, তারপরে দুরূদ। কোরআনের প্রত্যেক হরফে 10টা নেকি, প্রত্যেক দুরুদে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হয়। তাহলে নেকি আছে না নাই? আমার ভাই তো দেখলো বেদাত, আমি দেখতেছি ইবাদত। আমার ভাই দেখতেছে বেদাত, আমি দেখি কি? ইবাদত। আমার ভাই দেখতেছে গুনাহ, আমি দেখি নেকি। আর ওনার চোখ আর আমার চোখ এক চোখ না। লাইলের মজনুর ফিরিতির গল্প শোনাই, ওয়াজ শেষ। একসাথে কোন আল্লাহু আকবার। লাইলি মজনুর ফিরিতির ওয়াজ শোনাই। লাইলির চেহারা বেশি ভালো ছিল না, তো মজনু খালি লাইলির পাগল। এক ভদ্রলোক এসে বলতেছে, এটা মজনু, আসলে তুই বেটা পাগল, তোর লাইলির তো দেখলাম চেহারাটি তোর ভালো না, তুই এই বেডির লেগে তুই পাগলের চোখ কি লেগে? আরে বেটা, আমার চোখ যদি তোর চোখের মধ্যে লাগাইতো, তাহলে তুই বুঝতি যে লাইলি কত সুন্দর। চোখের দোষ। আচ্ছা, কালা বেডি যারা চেহারা ভালো না, তাদের বিয়ে হয় না? স্বামী তার বিয়ে করে না? সংসার হয় না? আচ্ছা, কেন হয়? চোখ। আল্লাহ এটা দিতে। আল্লাহু আকবার। আবার বউ সুন্দর, স্বামী কালা, বা চেহারা বেশি ভালো না, স্বামী স্ত্রী সংসার করে না, কারণ চোখ আল্লাহ দিয়ে দেয়। মারহাবা বলবেন না? আরো জোরে বলে। কয়েকদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্টে তার বউয়ে ফিডাইতেছে। আমি দেখলাম আর হাসলাম আর চিন্তা করলাম, কোন পাগলের দেশে বাস করে বউ ফিডা একজন প্রেসিডেন্টে। আর আমরার বউরা, আমরা গেলে ঘরের ভিতরে গেলে অজুর ফানি, এই ফানি, সেই ফানি, খাবার দাবার, রান্না বান্না, বিছনাপাতি, কত আরাম, কত শান্তি। একসাথে কর না মারহাবা। ইসলাম মানেই শান্তি। কথা কর না, জোরে বলে, ভালো করে বুঝবেন। এই জন্য আমার ওই ভাইয়ের চোখে পড়তেছে
গুনাহ কিন্তু আমার চোখে পড়তেছে, নাকি আমার ওই ভাইয়ের চোখে পড়তেছে বেদাত, আমার চোখে পড়তেছে ইবাদত। এই জন্য আমরা করতেই থাকবো, কথা কন না কেন? তাহলে নবীর দুরুদে, সালামে, দুয়াতে, জিকিরে, ফিকিরে, মাহফিলে, ফাতিহায়, মুনাজাতে ইবাদত আছে। এই জন্য ইবাদত আমরা সারা যাবে না। আল্লাহ যেন আমরা কবুল করুক, সকলে বলেন আমিন।